হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে খুব ভালো একটা ভিডিও নিয়ে এলাম। গ্যাস সার্ভিসিং, কিভাবে গ্যাস সার্ভিসিং করে আমারই বন্ধু অভিজিৎ খাঁড়া করবে। ওনার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে অভিজিৎ খাঁড়া, গ্যাস সার্ভিসিং করবে। ঠিক আছে, দেখে নাও কীভাবে গ্যাস সার্ভিসিং করবে। এইটা সার্ভিসিং করবে গ্যাসটা, যে কোনো খুব স্বল্প পয়সার মধ্যে গ্যাস সার্ভিসিং করে। দেখে নাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ কাটবেন না। গ্যাসের ব্যাপার কিছুই বলতে পারছি না, সারাচ্ছে আমার বন্ধুটা। বলেছে বেশি কথা বলতে মানা করেছে, চুপচাপ সারাতে বলছে, চুপচাপ থাকতে বলছে। দেখো কীভাবে সার্ভিসিং করছে, খুব স্বল্প পয়সার মধ্যে সার্ভিসিং করে, ঘরোয়া সার্ভিস। এটা হচ্ছে সিলিভারের ওয়াশার, এটা এতে লাগে। এটা আমি কটা দেবো? এটা আমি 4টে দেবো। এই গ্যাস কক এটাকে বলে, এটাকে সিলিভারের ওয়াশার বলে। দুটো, তিনটে, 4টে দিলুম আমি। এই জিনিসটাকে আমি, এই গ্যাস ককটাকে, এইটা হচ্ছে পাইপ, মেন পাইপ গ্যাসের। এতে আমি বসাবো, বসে ফিটিং করব। এই যে বসালাম, আমি এইদিকে ঘোরাবো। এবার একজনকে লাগবে, ঠিক আছে? পরবর্তীকালে যখন ফিটিং হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন। তাকে একটুখানি ধরার জন্য একটু সাহায্য করছি। এই যে আপনার হচ্ছে মানে এল বলে, এল যে মানে এটা হচ্ছে বান্ডাল,
এতে যদি আমি বড় প্রেসার দিয়ে দিই তাহলে তো কালি পড়বে। ওই জন্য হচ্ছে কি এতে 58 দেওয়া হয় সবসময়। এই এতে থাকে 58 আর এই বড়টাই থাকে 77 নিপিল থাকে। এই হচ্ছে নিপিলের নাম্বার আমার। আমি তাহলে এই পাইপটা আমার ফিটিং করা হয়ে গেছে। দেখুন এই পাইপটা আমি ফিটিং করে নিয়েছি। তাহলে আমার নিপিলটা লাগানো হয়নি, নিপিলটা আমি ফিটিং করব। নিপিলটা ফিটিং করব তাহলে বড়টা, এটা তো বড় আছে, বড়তে আমি 77 লাগাবো, ছোটোটাতে আমি তাহলে কি লাগাবো 58 লাগাবো। তাহলে এই হচ্ছে আমার কাজ। তাহলে একটু পরে আবার আমি ভিডিও করছি, আপনাদের কাছে ভিডিও আনছি। এই যে বন্ধুরা আমি নিপিলটা আমি এতে ফিটিং করছি, দেখে নিন। এই যে নিপিল আছে, নিপিলটা দেখতে পাচ্ছেন তো? ছোট হয়তো দেখতে পাচ্ছে না, নাম্বার আছে এতে। এটা হচ্ছে 58, আমি 77টা আমি ফিটিং করে দিয়েছি। এবার 58টা আমি এতে ফিটিং করব, ঠিক আছে? নিয়ে এই ফিটিং করছি। এই যে আমার হাতে একটা র্যাঞ্চ আছে, এটা মাপের র্যাঞ্চ থাকে। আচ্ছা, র্যাঞ্চটার নাম্বার হচ্ছে 8-9-এর র্যাঞ্চ লাগবে এই নিপিলটা ফিটিং করার জন্য। 8-9-এর র্যাঞ্চ লাগবে। এই হচ্ছে বন্ধুরা আমি ফিটিং করব, এই ওভেনটা পুরো ফিটিং করব। দেখুন আমি হচ্ছে কি এই যে নাট, এটাকে বলে ফাই নাট। একটু ঘুরিয়ে দেখাও, ঘুরিয়ে 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 পুরো ঘুরিয়ে দেখাও এইদিকে, ওইদিকে, ওইদিকে, সামনের দিকে। এই যে দেখুন, এই দেখুন বন্ধুরা, পুরো এটাকে নতুন করে দেবে, ঠিক আছে? এই যে দেখুন, হ্যাঁ ঠিক আছে। এটাকে বলছে ডাল প্লেট, এটাকে বলে ডাল প্লেট। এটা লাগবেই। এটা এতে কি থাকে, এটা কেন লাগানো হয়? অন অফ হচ্ছে, অন অফ, এটাকে অন অফ এটা লেখা থাকে। এটা দিলে কি হয়, স্ক্রু যে আমি ফিটিং করছি এটা একটা ওয়াশারের কাজ করে। এই পাইপটা নজগজে হবে না। আমি যদি এইটাই যদি না ফিটিং করি তাহলে পরবর্তীকালে যখন ধরুন দেখা যাচ্ছে যে এই নাটটা ক্ষয়ে গেছে মাথা, তখন এটা বেরিয়ে আসবে। তাহলে বেরিয়ে আসা মানে বিপজ্জনক ব্যাপার আছে, যার জন্য এই নাটটাকে এইটার সাথে আমি ফিটিং করছি। এই যে এই করে ফিটিং করবো এরকমভাবে, ঠিক আছে? ফিটিং করার পরে আপনাদের দেখাবো। এবার বন্ধুরা আমি প্লেটটাকে বসিয়ে নিয়েছি, স্ক্রুটাকে বসিয়ে এবার আমি টাইট করছি। এই যে বন্ধুরা আমি এই যে সুইচগুলো আমার ফিটিং করা হয়ে গেছে, দেখুন এটা আমি ফিটিং করে দিয়েছি। এই যে বন্ধুরা আমি ফিটিং করে দিয়েছি, দেখুন আমি ফিটিং করে দিয়েছি। এবার হচ্ছে কি এই সুইচগুলো আমাকে ফিটিং করবো এতে। হ্যাঁ বন্ধুরা আমার হচ্ছে এখানে আমার সব ফিটিং করা হয়ে গেছে। এবার এই নলগুলোকে আমি ফিটিং করব, বুঝতে পারছেন? এইগুলোকে ফিটিং করব। আমার এখানে নাট লাগানো হয়ে গেছে, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই যে নাট লাগানো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন? এবার আমি ফিটিং করব। কেলাম, এটা হচ্ছে কেলাম লাগাবো এতে, যাতে না এই যে ফাঁকা হয়ে আছে, যার জন্য এটা ক্লিপ আটকে দিলে পুরো কামড়ে ধরে থাকবে। এই ক্লিপটা আমি ফিটিং করব। এই যে দেখুন এই ক্লিপটা ফিটিং করব আমি, এই যে পাইপে ফিটিং করব, পাইপে আমি দিয়ে দিলাম। এবার আমি এই যে ট্যাবলেট জড়িয়ে দিয়েছি এখানটায়, এই যে পাইপটা ফিটিং করব ট্যাবলেট জড়িয়ে দিয়েছি। কারণ কেন ট্যাবলেটটা জড়িয়ে দিয়েছি, যাতে না এটা ঘুরে ঘাড়ে যায়। আমি ক্লিপ আটকানো সত্ত্বেও দেখা যাবে অনেক সময় এই যে তেলা আছে ঘুরে যায়, যার জন্য এটা কামড়ে ধরে থাকবে, ঠিক আছে? যার জন্য এটা না ঘোরে, ওই জন্য ট্যাবলেট
এটাকে আমি আটকে দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার এইটা ফিটিং করা হয়ে গেছে। এই দেখুন আমি গ্যাসকে পুরো ফিটিং করে নিয়েছি। আগে কিরম ছিল এখন কিরম আছে দেখুন। পুরো নতুন পাইপ লাগিয়ে পুরো করে নতুনের মতন করে আমি এই যে ফিটিং করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, বলছি যে আমি এই রেগুলেটরটাকে এই সিলিন্ডারে আমি ফিটিং করব। দেখে নিন, এই ফিটিং করব, এই রেগুলেটর আমি এই সিলিন্ডারে ফিটিং করছি। হ্যাঁ বন্ধুরা, আমার ওভেনেতে আমি রেগুলেটর বসিয়ে নিয়েছি। ফুল পাইপে গ্যাস লোডিং আছে, পুরো গ্যাস লোডিং। ফুল পাইপে গ্যাস লোডিং। আমার গ্যাস পুরো ফিটিং হয়ে গেছে। এবার আমি জ্বালবো। হ্যালো বন্ধুরা, তো দেখতে পারলেন তো আমার বন্ধু কিভাবে সার্ভিসিং করলো। খুব খুব স্বল্প পয়সার মধ্যে সার্ভিসিং করে। যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আবার নতুন ভিডিও আপলোড এমন কিছু চমক দেখাতে পারি। ঠিক আছে।